আসলে ওয়াহাবি সুন্নি বিষয়টা কি? কারণ সন্তানকে ওয়াহাবি মাদ্রাসায় দিয়েছেন, সে দোয়া করে না আর কি, মোনাজাত করে না। জি, আমরা একটু জানতে চাচ্ছি। জি জি, ধন্যবাদ বোন। আসলে আপনি যে প্রশ্ন করেছেন এটা বোঝার জন্য অনেক দীর্ঘ আলোচনা দরকার। ওয়াহাবি শব্দটা এসেছে সৌদি আরবের, বর্তমান সৌদি আরবের যিনি একজন সংস্কারক ছিলেন, তিনি 1700 সালের মাঝামাঝি জন্মগ্রহণ করেন এবং আমার যতটুকু মনে পড়ে 1700 শতাব্দী অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষে 1790-95 তিনি মৃত্যুবরণ করেন। তো এই মুজাদ্দিদ বা সংস্কারক তিনি বেদাআতের বিরুদ্ধে ছিলেন। তার কর্মের ভুল ত্রুটি আছে, তবে তিনি বেদাআত বিরোধী ছিলেন। পরবর্তীতে সারা দুনিয়াতে যে কোনো মানুষ বেদাতের বিরোধিতা করলেই তাকে ওয়াহাবি বলা হয়। ওয়াহাবিয়তের কোনো ডেসক্রিপশন নেই। যেখানে কেউ মোনাজাত না করে তাকে ওয়াহাবি বলা হয়। অনেক জায়গায় আছে ধূমপান না করলে তাকে ওয়াহাবি বলা হয়। কোথাও আছে কেউ সুন্দর কেরাত পড়লে তাকে ওয়াহাবি বলা হয়। অর্থাৎ সমাজের ওই প্রচলনের বাইরে যে ব্যক্তিটা গেল ওই ওয়াহাবি। এটা হলো অনেকটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করতে লাগলেন, সমাজের মানুষেরা তার কোনো কথাকে খারাপ বলতে পারলো না, তার দাওয়াতটা সবই ভালো ছিল। তাহলে আমরা কিভাবে মানুষদেরকে নিষেধ করব ওর কাছে যেও না? বললো যে সে সাবে হয়ে গেছে, সাবা আ মুহাম্মদ। সাবে মানে আমাদের বাপ দাদার প্রচলিত ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম নিয়ে আসছে, একটা গালি মাত্র। ঠিক ওয়াহাবি শব্দটা বোন একটা গালিতে পরিণত হয়েছে। মূলত ওয়াহাবি বলে কিছু জিনিস নেই। কোরআন সুন্নাহ মতো যারা চলে সমাজে দেখবেন, যারা কোরআন মানতে চায়, সহিহ সুন্নাহ মানতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে চায়, যারা বেদাতকে ভালোবাসেন তারা তাদেরকে ওয়াহাবি বলে গালি দেন। আমরা সবাইকে অনুরোধ করব, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে চান তাকে আপনারা কেন গালি দেন? তাহলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেওয়া হয়। এটা হলো মূল থিমটা। ওয়াহাবি বলে মূলত কিছু নেই। কেউ বলে ওয়াহাবিরা ওলি আল্লাহদের অস্বীকার করেন, কেউ বলে ওয়াহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না। আসলে এই কথাগুলো সবই ভুল কথা। মূলত যাদেরকে আমরা ওয়াহাবি বলি তারা সবই মানেন। তারাও মাযহাবু মানেন, তারা সুন্নাত মানেন, তারা ওলি আল্লাহদের মানেন, কোরআন মানেন, এবং তারা কেউই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভক্ত নয়, কিন্তু তারা বেদাত বিরোধিতা করেন। এটা হলো সমস্যা, এটাই সমস্যা। জি, ওয়াহাবি যে লোকেরা বলে তারা দুই রকম লোক। এই ওয়াহাবি নামটি ইংরেজদের আমলে ভারতের ওই সব লোকদেরকে বলা হয়েছে। ভারতে ওই সব লোকদেরকে বলা হয়েছে যারা একদিকে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, বিদাত, শিরক মুসলিম সমাজে ছড়িয়েছিল, এর বিরুদ্ধে যারা বক্তব্য রাখত, লিখত, যেসব উলামায়ে হক, তাদেরকে ওয়াহাবি নামটি দেওয়া হয়েছে। বিদাতি, কবর পূজারী, সুফি, বেরেলভি এই শব্দের পক্ষ থেকে। তাহলে কোরআন সুন্নাহর দাওয়াতের একদল শত্রু যে কবর পূজারী, সুফি, বিদাতি, পীরতন্ত্রে বিশ্বাসীরা রয়েছে, তারা এই নামটি দিয়েছে ওদের যারা পীরতন্ত্রে বিশ্বাসী নয়, এই কবর মাজারের শিরক কুফরিতে বিশ্বাসী নয়, কোরআন সুন্নাহয় বিশ্বাসী, তাদের নাম দিয়েছে। এই এক শত্রু ঘরের শত্রু, এর আগে বলেছি আমি একবার। আর একটা বাইরের শত্রু ছিল ইংরেজ, ব্রিটিশরা, যারা ভারত দখল করেছিল। তখনকার ভারত মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব মিলে ভারত। তো সেই ভারত যে দখলকারী এই ইংরেজ, ব্রিটিশ, ইসলামের শত্রু, মুসলিমদের শত্রু, তারা দেখলো যে আমাদের বিরুদ্ধে জেহাদে যারা সোচ্চার তারা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী, যারা সুফিবাদে, পীরতন্ত্রে বিশ্বাসী নয়, কবর মাজারে বিশ্বাসী না, তাবিজ তোমারে বিশ্বাসী নয়, তারাই হচ্ছে আমাদের শত্রু, আমাদের বিরুদ্ধে জেহাদ করে। সুতরাং ওরা নাম দিল তাদের ওয়াহাবি। তাই ইসলামের বাইরের এক শত্রু, ইংরেজ শত্রুরা এই ওয়াহাবি নামটি দিয়েছিল রাজনৈতিক দিক থেকে, যে তাদের বিরুদ্ধে লড়াই করছে এরা। আর ধর্মীয় দিক থেকে এই ঘরের শত্রু কবর পূজারী, বিদাতিরা, এরা এই নামটি দিয়েছিল কোরআন সুন্নাহ অনুসারীদের। এইভাবে এই নামটি এসেছে। আচ্ছা, ওয়াহাবির নাম কেন হলো এখন বাকি থাকে। ওই সময় তার আগে থেকে একটি নির্ভেজাল কোরআন সুন্নাহর দাওয়াত শুরু হয়েছিল আরব দেশে, এই জাজিরায়। সেই দাওয়াতের নেতৃত্ব দিচ্ছিলেন, কিয়াদত করছিলেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি। তার নাম হচ্ছে মুহাম্মদ, তার নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল ওয়াহাব। কিন্তু বিদাতিরা নামটি ওয়াহাবি দিল, নাম ওয়াহাবি দিল কেন? এটা একটা প্রশ্ন। মুহাম্মাদি কেন দিল না? কারণ মুহাম্মাদির নাম দিলে তো কাম হবে না রে বাবা। ওরা ভেবেছিল যে ওয়াহাবি নাম দিয়ে তাহলে গাল হবে, আর মুসলিমদেরকে বিভ্রান্ত করা যাবে, মুসলিমদেরকে বলা যাবে যে এটা কোনো নতুন ফিরকা, গুমরা ফিরকা, ওইরকমই কাদিয়ানি যেমন, ওইরকমই খবরদার, সাবধান, দূরে থাকবে। আর যদি মোহাম্মদীর নাম দিই তাহলে তো দূরে সরানো যাবে না। মোহাম্মদী মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক,
এভাবে তারা ইচ্ছাটা করেছিল, এভাবে দূরে সরিয়ে দেবো লোকজনকে এদের থেকে, সতর্ক সাবধান করে মুসলিম জাতিকে, যাতে করে কবর মাজার পূজা আমাদের ঠিক থাকে, পীর মুরিদির ব্যবসা ঠিক থাকে, এইসব আমাদের ঠিক থাকে। আর ইংরেজরা এই নামটি দিয়েছিল যাতে করে চিহ্নিত করা যায় যে ওয়াহাবি কারা, আর মুসলিমদেরকে বুঝিয়ে দেওয়া যায়, দেখো এরা যে লড়াই করছে আমাদের বিরুদ্ধে, এরা তোমাদের মিত্র নয়, তোমাদের দলের নয়, এরা গুমরা। সুতরাং ওরাই যাতে করে ওদেরকে মারে, ডিভাইড এন্ড রুল, আপোষ হয়ে লড়িয়ে দাও, এবং যারা আমাদের বিরুদ্ধে জিহাদ করছে তাদের বিরুদ্ধে মুসলিম কবর পূজারীদেরকে খেপিয়ে দাও, আমরা বসে তামাশা দেবো, ওরাই মেরে নিবে ওদেরকে। এই জন্য ওয়াহাবি নামটি দিয়েছিল। মোহাম্মদ নাম, মোহাম্মদীর নাম দিলে মোহাম্মদীদেরকে আবার মারবো কি করে, মোহাম্মদী মোহাম্মদ সাল্লামের অনুসারী, তাহলে সেই জন্য নামটি দেয়নি। আরেকটি বিষয় হচ্ছে যে আরব দেশে দাওয়াতের কাজ শুরু করলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তো ভারতের লোক কেন ওয়াহাবি বলা হইল? মোহাম্মদ আব্দুল্লাহ জীবনে ভারত যাননি, বাংলাদেশও যাননি, পাকিস্তানও যাননি। তো ওখানে ইংরেজদের বিরুদ্ধে যারা লড়াই করছিল আর কবর পূজা, মাজার পূজা, পীর পূজার বিরুদ্ধে যারা বক্তব্য রাখছিল, যেসব উলামায়ে কেরাম, তাদেরকে ওয়াহাবি কেন বলা হইল? অথচ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আরব দেশের দাওয়াতের কাজ করছিলেন। এই জন্য নয় যে তাদের লোকেরা ওখানে পৌঁছেছিল, এই জন্যই যে সৌদি আরবে বা আরব দেশে, জাজিরাতে, আরব উপদ্বীপে যে কোরআন সুন্নাহর ভেজল দাওয়াত, সেই দাওয়াতের সারমর্ম হচ্ছে যে তোমরা 1400 বছর আগে যে ইসলাম ছিল, কার জামানায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, সেই ইসলামের দিকে ফিরে আসতে হবে। সেই যুগে যেমন নামাজ ছিল ওইরকম নামাজ পড়তে হবে, সেই যুগে যেমন কবর পাকা ছিল না তখন কবর পাকা কবরগুলোকে ভেঙে সাফ করতে হবে, সেই যুগে যেমন পীর মুরিদি ছিল না পীর মুরিদি ভেঙে সাফ করতে হবে, সেই যুগে মযহাবের নামে অন্ধত্ব ছিল না, হ্যাঁ, এক হারামে 4 মুসাল্লা ছিল না, সুতরাং এক ইমামের পেছনে সমস্ত মুসলিম নামাজ পড়বে। এই যে দাওয়াত, এই একই ধরনের দাওয়াত শুরু হয়েছিল ভারত উপমহাদেশে সৈয়দ আহমদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইনদের নেতৃত্বে, এবং তারা বালাকোটে গিয়ে ইংরেজ এবং শিখদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিল। তো এই মিল থাকার কারণে ওই নামটা দিয়ে দিচ্ছে। আরব দেশে যখন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ দাওয়াতের কাজ চলে, আর মক্কা ময়দানে বহু মাজার যেগুলিতে পূজা হইতো, সেজদা হইতো আল্লাহ ছাড়া অন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের তওয়াফ হইতো ওইরকমই যেমন আজকাল কাবা শরীফের তওয়াফ দেখছেন, বিনা কোনো বাড়াবাড়িতে বলছি, যেমন কাবা শরীফের তওয়াফ আজকাল দেখতে পাচ্ছেন, ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের চারিদিকে তওয়াফ হইতো। এই দিকটা বাবের জিবিলের দিক খোলা ছিল, আর এই দিকে তুর্কিদের আমলে তওয়াফ হইতো, আল্লাহ ছাড়া অন্যের ঘরের তওয়াফ হইতো, সিজদা হইতো কবরের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান যে মাউলিদ রাসূল মক্কায় আছে, যেখানে একটি লাইব্রেরি কায়েম আছে এখন, সেখানে কাবাকে পেছনে করে সিজদা হইতো। আমাদের ওস্তাদরা যারা দেখেছে তারা এই ঘটনা নকল করেছে, তাদের কাছ থেকে শুনে বলছি। এইরকম শিরক কুফরি ছিল আগের জামানায়, তুর্কিদের আমলে, সৌদি সরকারের আগের যুগে শাইখুল ইসলাম আব্দুল্লাহ রহমতুল্লাহ যতগুলি পাকা কবরগুলি ছিল সেগুলি ভেঙে শিরকের যে আস্থানা ছিল সেগুলিকে শেষ করলেন। ভারত বাংলাদেশে পাকিস্তানে যদিও শিরকের আস্থানা মাজারগুলি ভাঙা সম্ভব হয়নি, কারণ সেখানে দাওয়াতের ওলামা তো পয়দা হয়েছে কিন্তু শাসক পয়দা হয়নি ওইরকম। সৌদি আরবের দাওয়াত আর ভারত উপমহাদেশের সালাফি দাওয়াতের মধ্যে পার্থক্য হচ্ছে, এখানকার দাওয়াতে হয়েছিল কি, মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যেমন তার কলম দ্বারা, তার বক্তব্য দ্বারা, তার লিখনি দ্বারা তার সহচর পেয়েছিলেন, তাদের দ্বারা যেমন বক্তব্যের মাধ্যমে আর লিখার মাধ্যমে শিরক বিদআতকে উৎখাত করছিলেন, তেমন সৌদি সরকার মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সঙ্গী, যিনি তার হাতে বায়াত করেছিলেন শাসক, তিনি হচ্ছেন ইমাম মোহাম্মদ বিন সৌদ ইবনে সৌদ, যাকে বলা হয় ইমাম মোহাম্মদ বিন সৌদ, যার নামে নামকরণ করে এই বংশের নাম বলা হয় আলে সৌদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন। তিনি সাথ দিয়েছিলেন এবং শপথ করেছিলেন যে আপনি যে দাওয়াত নিয়ে উঠেছেন তার জন্য যতগুলি ক্ষমতার প্রয়োজন সেই ক্ষমতা আমি দেব আপনাকে। একদিকে বক্তব্য, একদিকে কলম কাজ করছে, একদিকে এলম কাজ করছে, কোরআন সুন্নাহর ক্ষমতা, আর একদিকে হচ্ছে প্রশাসনের ক্ষমতা, মুজাহিদিনদের ক্ষমতা।
এই দুই ক্ষমতা দিয়ে এখান থেকে কবর মাজারগুলিকে মুছে ফেলা সম্ভব হয়েছে। কিন্তু ভারত উপমহাদেশে ওলামায়ে কেরাম, কোরআন সুন্নাহ অনুসারী ওলামায়ে কেরামরা দাওয়াতের কাজ কলম দ্বারা করেছেন, জবান দ্বারা করেছেন, বক্তব্য করেছেন, ইলম দ্বারা করেছেন, কিন্তু তাদের কাছে ক্ষমতা হাসিল হয়নি। তাদের সাথে যাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন তাদের তৌফিক হয়নি সাথ দেওয়ার, যার ফলে ওইভাবে কবর মাজারগুলিকে সাফ করা এখনো সম্ভব হয়নি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই হচ্ছে যাদেরকে ওয়াহাবি বলা হয়, তারা কে চেনার জন্য খুব সংক্ষিপ্ত কথা, না হলে এই সম্পর্কে আরো বিস্তারিত বক্তব্যের প্রয়োজন রয়েছে। তাদের উপর মিথ্যা অপবাদ, কত রকমের যে মিথ্যা অপবাদ দিয়েছে কবর পূজারী, পীরপন্থীরা, সুফিবাদে বিশ্বাসীরা, যে আল্লাহ পাক ভালো জানে। কিন্তু এই দাওয়াত যাদেরকে ওয়াহাবি বলা হয়, ওয়াহাবি কোন মযহাবও না, কোন তরিকাও না, যেমন অন্য অন্য তরিকা রয়েছে। কারণ এসব তরিকায় যাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে তারা বিশ্বাসী নয়, বিশ্বাসী নয়। আমরা বিশ্বাসী তো কোরআন সুন্নাহ। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। নবী কারীম বলছেন, তোমাদের মাঝে আমি দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, অতদিন পথভ্রষ্ট হবে না যতদিন মজবুত করে এই দুটি বস্তুকে ধারণ করবে। একটি কি? আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর দ্বিতীয় হচ্ছে আমার সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নাত অর্থাৎ হাদিস। কোরআন এবং হাদিসকে মজবুত করে ধারণ করতে হবে। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কোরআন সুন্নাহর উলামায়ে কেরাম যেভাবে করেছেন সেইভাবে মানতে হবে। তাতে নেই শিরক, তাতে নেই বিদআত, তাতে নেই নতুন নতুন আমলের রাস্তা খোলা, নতুন নতুন তরিকা, তাতে নেই যে এত দল উপদল মুসলিম উম্মাহ তৈরি হোক। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। আল্লাহ বলছেন এই উম্মত হচ্ছে এক উম্মত, তো এত ফিরকা কেন? আর এক তরিকা আবার আর এক তরিকা, আর এত সবগুলি তরিকা সুফিবাদ পীর মুরিদদের বিশ্বাসী, তারপর এত শত্রুতা কেন? এই যে ফটোকপি আমার কাছে এসেছে দেখছেন, দুই পীরের লড়াই। ভাই, পীর মানে হচ্ছে তাসাউফ বিশ্বাসী, তাহলে তাসাউফ একই বিষয় বিশ্বাসী, তারপরে আবার লড়াই, মারামারির লড়াই, মারামারি, জুতাজুতি, আর একেবারে খুন করাকরির লড়াই, এই দেওয়ানবাগি আর চরমনাইতে কেন? এই ফিরকাবাজি ইসলামে নেই। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই। যারা দ্বীনকে বিচ্ছিন্ন করেছে, টুকরো টুকরো করেছে, দলে দলে ভাগ করেছে, পীর মুরিদের নামে, মযহাবী গোলামের নামে, আর কত রকমের ফিরকাবাজির নামে, লাস্তা মিনহুম ফি শাই, হে নবী আপনার তাদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিচার ফয়সালা আল্লাহ পাকের দরবারে হবে। তাহলে কোরআন সুন্নাহ অনুসারী যারা আরব দেশে উঠেছিলেন, শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে, তাদের দাওয়াত আর ভারত উপমহাদেশের উলামায়ে হাক্কানীদের দাওয়াত হচ্ছে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসো, যেই কোরআন সুন্নাহ মূল উৎস ছিল সাহাবায়ে কেরামের জামানায়। আমরা ওই ইসলামকে ফিরিয়ে নিয়ে আসতে চাই মুসলিম সমাজে, যে ইসলাম 1400 বছর আগে ছিল। আর ইসলামের গায়ে যে ময়লা মাটি লেগে গেছে, আবর্জনা লেগে গেছে, আর কত রকমের আগাছা জন্মে গেছে, সেগুলিকে সাফ করতে চাই, দূর করতে চাই। এই হচ্ছে এই দাওয়াত, এই দাওয়াতের নাম। এই দাওয়াত ওয়াহাবিও নয়, কোনো মযহাবও না, কোনো তরিকাও নাই। কিন্তু ইসলামের শত্রুরা, যেমন বললাম, ইংরেজ শত্রু আর কবর পূজারী পীরপন্থী শত্রু, দুই শত্রুরা এই নামটি দিয়েছে ঘৃণা ছড়াবার জন্য, যাতে করে মুসলিমদের বলায় খবরদার ওয়াহাবি, তার মানে সেমসেম কাদিয়ানি, হ্যাঁ ওয়াহাবি মানে কাদিয়ান, খবরদার ওদের থেকে। না, ওয়াহাবি বলে কোনো মযহাব পৃথিবীতে নেই, কোনো দলও নেই, কোনো ফিরকাও নেই, কোনো ফিরকা নেই। আজকে যেন দেখছেন সৌদি আরবে ওয়াহাবি কোনো ফিরকাই নেই, কোনো নামে নেই, লেভেল নেই, সবাই একসাথে নামাজ পড়ছেন, আছে, ফিরকার অভাব নেই। সৌদি আরবে আছে। তো সৌদি আরবের যে দাওয়াত, সেটি হচ্ছে ভারত উপমহাদেশের কোরআন সুন্নাহর আলেমগণের দাওয়াত। সেটা হচ্ছে যে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের দিকে ফিরে আসো, আর প্রত্যেকটি কাজ কর্ম যা দ্বীনের নামে করবে তার দলিল খোঁজ করো। তাদেরকে ওয়াহাবি বলেছে বিদাতি শত্রুরা আর ইংরেজ শত্রুরা, কিন্তু ওয়াহাবি বলে গাল দেওয়ার চেষ্টা করেছে, ঘৃণা ছড়াবার চেষ্টা করেছে। অজ্ঞ জাহেল লোকেরা বুঝে না, সেই জন্যই। না হলে ওয়াহাবির নামটি খুব ভালো নাম দিয়েছে, খারাপ নাম দিতে পারেনি। তারা মোহাম্মদী নাম দিয়ে না দিয়ে কি করেছিল, বাপের নাম দিয়েছে। বাপের নামে কোন নাম হয় নাকি? বাপের নামে তো কোনো নাম হয় না। যদি নামই দিতে হইতো তাহলে মোহাম্মদী নাম দিতে হতো। নাম দেয়নি, বড় চালাকি করতে গেছেন, চালাকি করতে গিয়ে চালাকি করতে পারেনি, আরো ভালো নাম চয়েস করেছে। কোরআন সুন্নাহর অনুসারীদের জন্য ভালো নাম চয়েস করেছে, ওয়াহাবি। ওয়াহাবি মানে কি? আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে আল আজিজুল ওয়াহাব। আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াহাব, যিনি দাতা, মহান দাতা। ইন্নাকা আনতাল ওয়াহাব,
কোরআনে কারিমে নাই? আল্লাহ তুমি আমাকে দাও, সন্তান দাও, এই দাও, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ তুমি ওয়াহ্হাব দাতা। তো ওয়াহ্হাব কি ওয়াহাবি? হ্যাঁ, যেমন খুলনা আর খুলনার অধিবাসী তো খুলনা বি, হ্যাঁ ঠিক আছে না? মালদা তো বলছে মালদাহি, মুর্শিদাবাদ বলছে মুর্শিদাবাদী, বুঝলেন? দিনাজপুর তো দিনাজপুরি। ওই রকম ওয়াহাব, হ্যাঁ, থেকে ইয়াকে বলা হয় ইয়া এর নিসবতি, নিসবত সম্পৃক্ত করার ইয়া, মানে ওয়াহাবি মানে তাহলে আল্লাহ ওয়ালা। যেমন দিনাজপুরি মানে দিনাজপুর ওয়ালা মানে দিনাজপুর অধিবাসী, তেমনি ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা। নামটি খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এই জন্য এই নামে আমরা অসন্তুষ্ট হই না, এই নামে কোরআন সুন্নাহ অনুসারী অসন্তুষ্ট হয় না। তবে জনসাধারণকে জানিয়ে দেওয়া জরুরি যে এই নামটি দিয়েছে তার অসৎ উদ্দেশ্যে, হ্যাঁ, ঘৃণা ছড়াবার জন্য। অথচ যাদের নাম দিয়েছে তারাই কোরআন সুন্নাহ অনুসারী, তারা ইসলামকে 1400 বছর আগের ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, মুসলিম সমাজকে ওই ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এই মুসলিম, তোমরা এই বিদাত মাখা ইসলাম পালন করিও না, শিরক বিদাতে লিপ্ত থাকিও না, বরং সাহাবায়ে কেরামের জামানায় কোন ইসলাম ছিল খোঁজ করো, যে ইসলাম তখন ছিল সেই ইসলাম খোঁজ করো। সাহাবায়ে কেরামের জামানায় কোন ইসলাম ছিল? হ্যাঁ, মজহাবি গোলামি ছিল, যে হুজুর আমাকে ফতোয়া দেন, কিন্তু আমি কিন্তু হানাফি, আমাকে ওই মজহাবের ফতোয়া দিতে হবে, আমাদের মজহাবে কি আছে। অনেক সময় মাসলা বললে আমাদের জিজ্ঞাসা করে যে হুজুর নতুন লোকেরা বিশেষ করে এসছে, অত চালাক হতে পারে না, আবার পুরাতন যারা না মানলেও অনেক চালাক। দেখেন যারা এখানে দীর্ঘদিন থাকে না মানলে খুব চালাক, ওরা বলবে না, ভিতরেই রাখবে। কিন্তু অনেকে বলে হুজুর আমি হানাফি, কিন্তু আমাকে ফতোয়াটা একটু হানাফি মজহাবের আলোকে দিবেন। অনেকে জিজ্ঞাসা করে ফেলে, ও তো আর বুঝে না যে আমি এতদূর বুঝছি তার কথা। এক লোক এই মসজিদে দেখে যে এখন ভেঙে নতুন মসজিদ তৈরি হয়েছে, দেখা চরমনাইয়ের পাকা মুরিদ, নামাজ পাবন্দির সাথে পড়ে, নামাজে তো ত্রুটি নেই, নামাজ পড়ে, কিন্তু নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কিনা এটা হচ্ছে প্রশ্ন। তরিকাটা কোন তরিকা? ওই 1400 বছর আগের জামানার তরিকা, এই সুফিবাদ, পীর মুরিদি আর এই বিদাতি জিকির আর খই ফুটা জিকির, লাফ দেওয়া প্যান্ডেলের ওপর, এগুলি কি ইসলামী তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা? ওয়াজদ হওয়া, হাল হওয়া, কাশফ হওয়া, এগুলি কি সাহাবায়ে কেরামের জামানার তরিকা? না, এগুলি গুমরাহি, এগুলি বিদাত। তো প্রশ্নের উত্তর দিচ্ছি, কথা লম্বা হয়ে যাচ্ছে যদিও। তো বলছিলাম যে ও লোক এসে বারবার করে ডাকতে, দেখা হলেই ডাকতে থাকে যে আসেন ইসলামিক সেন্টার, আসেন এখানে দিনের আলোচনা হয়। একদিন আমাকে জিজ্ঞাসা করেই ফেললো যে হুজুর আমি চরমনাইয়ের মুরিদ, তো আমার জন্য কি অন্য কারো কথা শোনা জায়েজ হবে? অন্য কোন হুজুরের কথা শোনা জায়েজ হবে? সরাসরি আমাকে জিজ্ঞাসা করছে। ও তো আর বুঝে না, হ্যাঁ, যে আমি সবকিছু বুঝছি, এত খবর রাখি, চরমনাই আর আটরসি আর মাইজ ভান্ডে কে কোন তরিকা আছে, কি আকীদা আছে। ও ভাবছে যে আমিও হক্কানি পীর, হক্কানি ফক্কানি আর কোনো পীর নেই, সবগুলি ভণ্ডামি পীর। তো কথা হচ্ছে যে আমাকে জিজ্ঞাসা করবে সরাসরি, তাই আমি বললাম যে না না, কোনো অসুবিধা নেই। প্রথম দিন যদি বলি যে এটা বিদাতি তরিকা, তাহলে তো মুশকিল আছে। তখন আমাকে হেকমত অবলম্বন করতে হইলো। হ্যাঁ, বলে অসুবিধা নেই, আপনি যা আছেন আছেন, কিন্তু এখানে এসে দিন শিখবেন, ইনশাল্লাহ আরো আলো হবে। এইভাবে টানার চেষ্টা করলো, দুই একটা দার্সে এসেছিল, তারপরে তার ডিউটি অন্যদিকে চলে গেছে, আল্লাহ জানে কোথায় গেছে, অনেকদিন থেকে আর দেখা হয় না ওই ছেলের সাথে। এই হলো অবস্থা। তো কোরআন সুন্নাহর অনুসারী হইতে হবে, কোরআন সুন্নাহ যেখানে পাবেন, দলিল যেখানে পাবেন, তার সাথে চলতে হবে। খুযু মিন হাইসু আখাযু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আরে হানাফি মাযহাবের দাবি করেছেন, ইমাম আবু হানিফা কি বলেছেন? খুযু মিন হাইসু আখাযু, তোমরা নাও ওইখান থেকে যেখান থেকে ইমামগণ নিয়েছে। কোনখান থেকে? কোরআন হাদিস। তাহলে ইমামদের কাছ থেকে নিও না, তারা যেখান থেকে নিয়েছে। কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে নাও। কোরআন হাদিসের দলিল থাকে তাহলে নাও, না হলে নিও না, ছেড়ে দাও।